ভাই এত রাতে বাস্তব একটা গল্প শোনানোর জন্য আজকের এই ভিডিওটা করতেছি। গল্পটা হলো এই যে এক আল্লাহ পাকের বান্দা তার মেয়েকে বিবাহ দিবে। তো যখন বিবাহ দিলেন, তার জামাই করলেন কি, তার মেয়েকে সুন্দর একটা লাল বেনারসি শাড়ি দিয়ে বাস বরণ করে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন ঘর সংসার করার পরে জামাই তার মেয়েকে নিয়ে তার বাড়িতে এসে বলতেছে, বাবাজি আপনার মেয়েকে নিয়ে আমার আর সংসার করা সম্ভব না, আপনি আপনার মেয়েকে নিয়ে নেন, মোহরানার টাকা যা লাগে আমি পেড করে দিব, সমস্যা নাই, সময় মতো। বাস কিছুদিন পরে আবার ওই মেয়ের ওই আল্লাহ পাকের বান্দা বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পরে বিয়ে দেওয়ার পরে আরেক জামাই আসলেন তার মেয়েকে নেওয়ার জন্য। তো এ জামাই আর মানে লাল টুকটুকে বেনারসির শাড়ি নয়, বরং একটা কমলা কালার শাড়ি দিয়ে বরণ করে নিয়ে গেলেন। যখন বরণ করে নিয়ে গেলেন কমলা কালার শাড়ি দিয়ে, কিছুদিন ঘর সংসার করার পরে এই জামাইও নিয়ে আসলেন। আসার পরে মেয়েকে শ্বশুরের বাড়িতে দিয়ে বলতেছেন, বাবাজি আপনার মেয়েকে নিয়ে আর সংসার করা আমার পক্ষে সম্ভব না, যা কাবিনের টাকা হয় আমি পরিশোধ করে দেবো, আমাকে জানাইয়েন। এ কথা বলে চলে গেলেন, কোনো দোষ আর বর্ণনা করলেন না। এরপরে একটা হুজুর, সুন্দর একটা হুজুর দেখে ওই মেয়েকে বিয়ে দিলেন আবার। তো এবার হুজুর কোনো শাড়ি টাড়ি দিয়ে আসলো না, এবার হুজুর শুধুমাত্র একটা কালো বোরকা এবং কালো হিজাব দিয়ে মেয়েকে বরণ করে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে যাওয়ার পরে মেয়েটার সাথে কিছুদিন ঘর সংসার করার পরে এই হুজুরও করলেন কি, মেয়েটাকে তার বাবার বাড়িতে নিয়ে এসে তার শ্বশুরের হাতে দিয়ে বলতেন, বাবাজি আপনার মেয়েকে নিয়ে আমার আর ঘর সংসার করা সম্ভব না, আপনি আপনার মেয়েকে রাখেন, কাবিনের টাকা যা হয় আমি বুঝিয়ে দিব। তো যখন এ কথা বলতেছেন, হুজুরও আর কোনো যখন দোষ বর্ণনা করলেন না, তো যখন শ্বশুর জিজ্ঞালেন, বাবা আমার মেয়েকে সবাই এভাবে ফিরিয়ে দিচ্ছেন, অবহেলা করতেছেন, আসলে আমার মেয়ের দোষ কি? এখন হুজুর জামাই এক বাক্যে বলে দিলেন, বাবাজি আপনার মেয়েকে পর্দার ভিতর কেন, বোরখা পরে কেন, জান্নাতি পোশাক পরেও যদি কেউ পুত্রবধূকে নিয়ে যায় ঘরের মধ্যে, সে সংসার করতে পারবে না। কারণ পোশাক চেঞ্জ করলেই যে মানুষ চেঞ্জ হয় এটা কোনো কথা না। আপনার মেয়ে সংসার করে খাইতে হলে আপনার মেয়েকে আগে পরিবর্তন হতে হবে, তার আচার আচরণ চরিত্র আগে পরিবর্তন করতে হবে, এরপরে একটা মুসির ঘরে যেও সে সংসার করে খেতে পারবে। দর্শক শ্রোতা, আমি বুঝাইতে যাচ্ছি, আসলে এই বিষয়টা হলো আমাদের বাংলাদেশের কিছু প্রশাসন ভাইদের পোশাক বারে বারে চেঞ্জ করা হচ্ছে, প্রশাসন ডিপার্টমেন্টের পোশাক চেঞ্জ করা হচ্ছে। আসলে পোশাক আপনি যতই চেঞ্জ করেন কোনো ফায়দা নাই। আপনার মানুষগুলোর যদি চরিত্র চেঞ্জ না হয়, পোশাক চেঞ্জ করে চাইরে না দেশের ফায়দা আছে না জনগণের ফায়দা আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি জানি এই ভিডিওগুলো বেশি শেয়ার হয় না, এই ভিডিওগুলো সম্পর্কে মতামত আসে না, আশা করি এই ভিডিওটাতে মতামত আসবে।